মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। দে আলাদিন, ওটা দে, ওটা আমার, ছুড়ে দে আমাকে, তাড়াতাড়ি দে। তাহলে কি কোনো খারাপ খবর? আমার আমার আলাদিনের কিছু হলো না তো? এই সব আমার, এই সব আমার, সব 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 আমার। হুকুম করো মেরে আকা, বলো কি চাই। দিল যা তোমার খোয়াইশ করে হাজির করি তাই। মির্চি গল্প গোল্ড মাইন শুনছেন আরব্য রজনী। আজ শুনবেন আলাদিনের আশ্চর্য প্রদীপ দ্বিতীয় পর্ব। বেগম শেহরাজাদ শোনাচ্ছেন আলাদিনের আশ্চর্য প্রদীপের কাহিনী। গরিব দর্জি মোস্তাফার বেশি বয়সের বেটা আলাদিন। মোস্তাফা ও তার বিবির আলাদিনকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। তারা স্বপ্ন দেখেছিল আলাদিন লেখাপড়া শিখে বড় মানুষ হবে, কিন্তু তা হয় না। আব্বা আম্মির সব স্বপ্ন শেষ হয়ে যায় সেখানে। দর্জি মোস্তাফা তার ছেলেকে দর্জির কাজ শেখানোর চেষ্টা করে। সে কাজেও ফাঁকি দিয়ে আলাদিন বখাটে ছেলেদের দলে ভেড়ে। একদিন দর্জি মারা যায়। সংসারে নেমে আসে চরম দুর্দশা। আলাদিনের আম্মি পশমের পোশাক বুনে নিজের ও তার বেটার পেট চালাতে থাকে কোনো রকমে। অভাবের তাড়নায় দর্জির দোকানটাও বিক্রি করে দিতে হয়। হঠাৎ একদিন এক দরবেশ এসে জোটে আলাদিন ও তার আম্মির জীবনে। সে দর্জি মোস্তাফার ভাই বলে নিজেকে পরিচয় দেয়। দেদার খরচ খরচা করে আলাদিনকে ভালো পোশাক কিনে দিয়ে মা বেটাকে ভালো মন্দ খানা খাইয়ে তাদের দিল জিতে নেয় দরবেশ। তারপর কি হলো বলো বেগম? ওই দরবেশ তো আলাদিনকে কাপড়ের দোকান খুলে দেবার জন্য উঠে পড়ে লেগেছে। ওসব তো তার ভণ্ডামি, তাই না আপা? ভণ্ডামি তো। আসলে তো সে আলাদিনের ভালো করতে আসেনি, এসেছে নিজের স্বার্থে। ওই স্বার্থটাই কিন্তু এখনো পরিষ্কার হলো না বেগম। ধৈর্য ধরে শুনুন হুজুর, সব পরিষ্কার হয়ে যাবে। তাহলে আর বেকার দেরি করছো কেন? শুরু করো। জি হুজুর। ওই দরবেশ ভালো পোশাক কিনে দেয় আলাদিনকে, ভালো খানা পিনা হয়। আলাদিনকে কাপড়ের দোকান খুলে দেবে বলে স্বপ্ন দেখায়। তারপর বাজার ঘুরতে আলাদিনকে নিয়ে ভণ্ড দরবেশ বেরিয়ে পড়ে বাড়ি থেকে। বেরোনোর সময় আম্মি তার বেটার কপালে চুমু খেয়ে দোয়া মাঙ্গে, হে আল্লাহ, আমার বেটাকে তুমি দেখো আল্লাহ, ও যেন কামিয়াব হয়। ও তুমি কিচ্ছু ভেবো না ভাবিজান, তোমার বেটা কামিয়াব হবেই ইনশাআল্লাহ। রাস্তায় এদিক ওদিক একটু ঘোরাঘুরি করে আলাদিনকে নিয়ে দরবেশ পৌঁছে যায় তার ডেরায়। আয় আলাদিন আয়। এটা কার হাভেলি চাচা? কোনো এক শেখের। আমি দালালের কাছ থেকে ভাড়া নিয়েছি। মাশাআল্লাহ, এ তো সুলতানের প্রাসাদের মতো একদম। সুলতানের প্রাসাদ সে তো কিছুই না। একবার তুই ব্যবসা করে কামিয়াব হয়ে যা বেটা, তারপর দেখবি সুলতানের প্রাসাদের থেকেও বড় হাভেলি হবে তোর। চারিদিক দাসী বাঁধিতে গম গম করবে দিনরাত। আস্ত একখানা ঘর লাগবে শুধু দিনার রাখতে। সত্যি? আরে বিলকুল সত্যি। আলাদিনের চোখের স্বপ্ন এঁকে দেয় দরবেশ। স্বপ্ন দেখতে কার না ভালো লাগে? আলাদিনও স্বপ্ন দেখতে শুরু করে। এই কে আছিস? আমার দোষদের জন্য আঙুরের রস নিয়ে আয়। স্বপ্নের দুনিয়া থেকে ফিরিয়ে আনে তাকে দরবেশের বাতচিত। বুঝলি আলাদিন, তোকে আগে নিজের পরিচিতি তৈরি করতে হবে। পরিচিতি? সেটা আবার কি চাচা? আরে বুদ্ধু, লোকে তো তোকে চেনেই না। কে বলেছে চেনে না? বাজারে চলো না একবার,
দেখবে সবাই চেনে আমাকে। সে আমার খবর নেওয়া হয়ে গেছে বেটা। লোকে তোকে আস্ত একটা বদমাশ বলে চেনে, ভালো ছেলে কেউ ভাবে না, সকলে দূর করে দেয় তোকে দেখলেই। চাচা, ঝুট বলি তো আল্লাহ আমার জিভ ছিঁড়ে নেবেন। ও দিয়ে কি আর ব্যবসা হবে? কেউ তোকে ধারে কাছে ঘেঁষতে দেবে না। আচ্ছা তাহলে তুমি বলো, কি করলে লোকে ভালো বলবে? দেখ, এখন ভালো ভালো কাজ কারবার করে লোকের উপকার করে লোকের চোখে ভালো হওয়ার সময় আর নেই। সুতরাং অন্য কোনো ফন্দি আঁটতে হবে। কি ফন্দি? একটা কাজ করি, আমি তোর নামে একটা দাওয়াতের ব্যবস্থা করছি। শহরে যত নামি দামি লোক আছে তাদের ডাকি তোর নাম করে। হঠাৎ দাওয়াত কেন? আরে লোকজনকে খাইয়ে তাদের মন জিততে হবে, তারা যেন তোর নাম করে সেই ব্যবস্থা করতে হবে। এমন দাওয়াত দিতে হবে যেমন দাওয়াত এই শহরে কেউ কোনোদিন দেয়নি। আমার দোষদেরও ডাকবো? খবরদার না। দোস্তদের ডাকা হবে না শুনে মনটা খারাপ হয়ে যায় আলাদিনের। পরদিন দাওয়াতে সে মরা মন নিয়েই হাজির হয়, কিন্তু ইন্তজাম দেখে দিল খুশ হয়ে যায় তার। খুব করে খানা পিনা সেরে সকলের সঙ্গে ফুর্তি করে অনেক রাতে বাড়ি ফেরে। মেহমানরাও খুব খুশি হয়। কিন্তু আলাদিনের চাচা, ওর আব্বার তো কোনো ভাই ছিল না। সন্দেহটা শুরুতে হয় মেহমানদের, নানা কথাও ওঠে, নিজেদের মধ্যে জল্পনা জোড়ে তারা। ওর আব্বা মোস্তাফা তো সেই ছেলেবেলা থেকে আমার বন্ধু ছিল, দুজনে একসঙ্গে খেলে ধুলে বড় হয়েছি। তারপর সে দর্জির দোকান খুলল, আর আমি আমার আব্বার। আরে ওর পুরো খানদানকে তো আমি চিনি, ওর মায়ের খানদানকেও চিনি। ওর আব্বা আম্মির শাদিটা তো আমার আম্মি ঠিক করে দিয়েছিল। কিন্তু আমি তো জানি না যে মোস্তাফার আর কোনো ভাইটাই ছিল বলে। চাচা তো ফুফাতো ভাইয়ের কথাও কখনো শুনিনি আমি। ছাড়ো তো সব ফালতুবাত। আরে নিজের চাচা না হলে কি কেউ এত খরচাপাতি করে? এ যা দেখছি, এই মেহফিল বসাতে কম করেও 1000 দিনার তো খরচ হয়েইছে। 1000 দিনার? আমার বেটির শাদিতেও তো এত ইন্তজাম করিনি, তাতেই বলে কিনা 2000 খরচ হয়ে গেল। আরে তাই তো বলছি, নিজের লোকই একমাত্র ভালোবেসে এসব করে। আর কি স্বার্থ থাকতে পারে বলো? মোস্তাফা দর্জির সম্পত্তি বলে তো কিচ্ছু নেই, দোকানটাও বেচে দিয়েছে ওর বউ, পড়ে আছে শুধু ওই ভাঙা বাড়িটা। হ্যাঁ, একটা হতে পারে, ওর আম্মির দিকে হয়তো নজর পড়েছে ওই লোকটার। আরে এ কি বলছো? তুমি চেনো ওর আম্মিকে? কিন্তু ওর আম্মি তো তেমন মেয়ে মানুষ নয়, কোনো সন্দেহই থাকতে পারে না। গলায় দড়ি দেবে, তবু পরপুরুষদের সামনে কখনো নকাব খুলবে না। হ্যাঁ, আরে তাই তো বলছি, এই লোকটা যখন বলছে ওর চাচা, তখন চাচাই হবে। তা ঠিকই বলেছ তোমরা। আর হলেই বা কি, না হলেই বা কি, আমাদের তো আর কিছু যায় আসে না। শুধু লোকটাকে দেখে ভিনদেশি মনে হয়, এই যা। শহরের মান্যগণ্য লোকজনও ভিনদেশি দরবেশকে আলাদিনের চাচা বলে মেনে নেয়। এটাই তো চেয়েছিল দরবেশ, নইলে আকাম করতে এসে কেউ কি আর সাধে নিজেকে চেনায়? যাতে কারোর সন্দেহ না হয়, কেউ যাতে তার কাজে ব্যাগরা দিতে না পারে, তার জন্য এমনটাই খুব দরকার ছিল তার। দরকার ছিল আলাদিন ও তার আম্মির মনে বিশ্বাসটা শক্ত করার জন্য। সে রাতে মায়ের কোলে মাথা রেখে কত স্বপ্ন দেখে মা বেটায়। জানো আম্মি, চাচা যে হাভেলিটা ভাড়া নিয়েছে সেটায় কতগুলো ঘর, আর কি বড় বড়! আমাদের এই আস্ত বাড়িটা ঢুকে যাবে ওর এক একটা ঘরে। চাচা বলছিল আমারও একদিন হাভেলি হবে, ওর চেয়েও বড় হাভেলি, সুলতানের প্রাসাদের চেয়েও বড়। ঠিক করে যদি ব্যবসাটা করতে পারিস তবে ঠিক হবে। হাভেলি হবে, নকর চাকর খিদমতগার হবে,
একটা লাল টুকটুকে বউ হবে। ধ্যাৎ, কি যে বলো না আম্মি, কোন কথার সঙ্গে কি জুড়ে দাও। এতে আবার ধ্যাত করার কি আছে? আমি কি জিন্দেগি ভর তোর জন্য হাত পুড়িয়ে রান্না করব নাকি? ও সব হবে না আমার দ্বারা, তোর বউ করবে। আমি সারা দিন তখন খাবো দাবো ঘুমোবো, আর তোর বেটা বেটিদের নিয়ে সারা দিন খেলবো। হ্যাঁ। পরের দিন দরজায় কড়া নাড়ার শব্দে ঘুম ভাঙে আম্মির। কে? ভাবিজান, আমি, দরজা খোলো। দর্জির বিবি দরজা খুলতেই দেখে দরবেশ দাঁড়িয়ে। এ কি ভাই সাহেব, এত সকালে আপনি? সকাল? কত বেলা হয়ে গেছে দেখেছো? সূর্য মাথার উপর চলে এসেছে প্রায়। জোহরের নামাজ শুরু হলো বলে। হায় আল্লাহ, এত বেলা হয়ে গেল। আলাদিন কই? এখনো ঘুমোচ্ছে নাকি? আলাদিনকে ঘুম থেকে তুলে নিজে দাঁড়িয়ে থেকে তৈরি করিয়ে দরবেশ বেরিয়ে পড়ে তাকে নিয়ে। একটু নাস্তা পানি করে গেলে হতো না? নাস্তা পানি রাস্তায় করে নেব ভাবিজান, ও নিয়ে তুমি চিন্তা করো না। কিন্তু এত হন্তদন্ত হয়ে চললেন কোথায় ভাই সাহেব, সেটা বলবেন তো। বেশি দূরে নয়, ওই যে পাহাড়টা। আঙুল তুলে পাহাড়টা দেখায় দরবেশ। দর্জির বাড়ির দরজায় দাঁড়ালে পাহাড়ের আবছা অবয়বটা দেখা যায়। সামনের বাড়িগুলোর পিছনে অনেক দূরে দাঁড়িয়ে আছে ওই বিশাল পাহাড়টা। দেখে মনে হয় কত কাছে। ওটা, ও তো অনেক দূর, যেতে যেতে সন্ধে হয়ে যাবে। ওর চূড়ায় বরফ জমে শীতকালে। তাড়াতাড়ি পা চালা আলাদিন, আলো থাকতে থাকতে পৌঁছতে হবে। আর ছুটতে পারছি না চাচা। এই বয়সেই এই, আমার মতো বয়স হলে তখন কি করবি? তুমি এই বয়সেও এমন ছোট কি করে? কখনো ছুটে আবার কখনো জোরে হেঁটে পাহাড়ের নিচে পৌঁছে যায় তারা বেলাবেলি। কিরে, খুব কাহিল হয়ে পড়লি মনে হচ্ছে। খোদা কসম চাচা, আর পারছি না, জিন্দগিতে এমন ছুটিনি কোনোদিন। বেশ তো, এবার তাহলে একটু জিরিয়ে নে, তারপর 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 আরো যেতে হবে নাকি? পাহাড়ের নিচে পৌঁছে একটু জিরিয়ে নেওয়ার ফুরসত পায় আলাদিন। তাড়াহুড়োয় রাস্তায় আর নাস্তা পানি করা হয়নি। পেটে তার তখন প্রচন্ড খিদে। আর পারছি না চাচা, এবার একটু দানা পানি না পেলে চলছে না আর। কি আর করবে দরবেশ? এখানে তো আর সরাইখানা দোকানপাটে সব নেই। আম্মি বলেছিল নাস্তা পানিটা করে আসতে। রাখতো তোর নাস্তা পানি, তোদের শুধু খাওয়া আর খাওয়া। আমার মতো দরবেশ হলে কি করতিস? মাসের পর মাস খানা তো দূরের কথা, এক ফোঁটা পানি পর্যন্ত জোটেনি, তবুও হেঁটে গেছি। চাচার উস্কানি কাজে আসে না। শেষে দরবেশ বাধ্য হয়ে এদিক সেদিক খুঁজে দু চারটে ফল নিয়ে আসে। এগুলো কি? খেয়ে দেখ, দারুণ খেতে। অগত্যা সেই নাম না জানা ফল খেয়ে খিদেটাকে তখনকার মতো চেপে রাখে আলাদিন। দরবেশ তাকে নিয়ে আরও কিছুটা উপরে ওঠে পাহাড়ে। ও চাচা, এ তুমি কোথায় যাচ্ছ? এখানে তো লোকজন যায় না। ছাগল ভেড়া পথ ভুলে চলে এলে খুঁজতে পর্যন্ত আসে না। শুনেছি এখানে বিষাক্ত বিষাক্ত সব সাপ থাকে, তারাই নাকি ওই ভেড়া ছাগল সব সাবার করে দেয়। আরে বেটা, সব মিছে কথা, ও সব ভয় দেখানো। আয় আয় দেখি, আয় দেখি আমার সঙ্গে। কিন্তু কিন্তু আর কত দূর? যাচ্ছি কোথায় আমরা? এই তো এসে গেছি, আয় আয়। এই তো এসে গেছি। দরবেশ উঠছে তো উঠছেই পাহাড় বেয়ে, থামে আর না। আমি আর যাব না। বসে পড়ে আলাদিন। বসে পড়লি যে বড়? আরে বসে পড়লে হবে নাকি? আলাদিনকে ছাড়া তো আর এত দূর আসাই বেকার। শুধু আশা কেন, এই যে গত কয়েকদিন ধরে আলাদিনের পেছনে এত খরচ খরচা করলো, তাই কি আসলে আলাদিনের জন্য? তার জন্য খরচ করতে ভারী বই গেছে দরবেশের। চল চল, এই তো এসে পড়েছি। ওই যে পাথরটা দেখছিস, ওইখানে যাব। আঙুল তুলে একটা পাথর দেখায় দরবেশ। কি আছে ওখানে? কি আছে?
ওখানেই তো আছে 7 রাজার ধন 1 মানিক। ওর জন্যই তো দরবেশ সেজে এই দুষ্টু জাদুকরের সুদূর মরক্কো থেকে চীন দেশে আসা। ওখানেই আছে দুনিয়ার সবচেয়ে দামি খাজানা। খাজানা? খাজানা। সেই খাজানা যার হাতে পড়বে তাকে আর পিছন ফিরে তাকাতে হবে না কোনোদিন, জীবনে কোনো কষ্ট থাকবে না। সে কেন, তার 7 পুরুষ পায়ের ওপর পা তুলে আয়েশ করে কাটাবে, তবুও শেষ করতে পারবে না। সুলতানের খাজানার চেয়েও বেশি? সুলতানের খাজানা? তাহলে তাহলে কাপড়ের ব্যবসা? রাখ তোর ব্যবসা, ও তোর কাছেই রাখ। কি তুমিই তো বললে? হ্যাঁ, বলেছি তো। তাহলে তাহলে এখন খাজানার কথা বলছো যে? আলাদিনের প্রশ্নের ঠিকঠাক জবাব আর দিতে পারে না দরবেশ। কি জবাব দেবে? বলবে নাকি যে ওই কাপড়ের ব্যবসার খোয়াব দেখানো, ওই ভালো ভালো পোশাক কিনে দেওয়া, ওই ভালো মন্দ খানা পিনা, ওই দাওয়াত দেওয়া, ওসব তার ভরম ছিল? আলাদিনকে ফাঁদে ফেলার ফিকির? তাহলেই তো সবকিছু ভণ্ডুল হয়ে যাবে। তাই এখন ওসব ছেড়ে আমি যেমন যেমন বলছি তেমন তেমন কর আলাদিন। তোকে এমন খাজানার হদিশ দেব যে। আবার নানা রঙিন খোয়াব দেখায় দরবেশ। খাজানার লোভ দেখিয়ে সে এক ঘন জঙ্গলের মধ্যে নিয়ে যায় আলাদিনকে। আরে এসব কি আর আমি আমার জন্য করছি? আমি তো চাইলে সেই কবেই সব কিছু নিয়ে টিয়ে সুলতান হয়ে বসতাম। আমার ওসবে লোভ নেই মোটে। আল্লাহ আমায় যা দিয়েছেন আমি তাতেই খুশি। সব ঝুটবাত। আসল কথা হলো দরবেশ তো দুষ্টু লোক, তার এখতিয়ার নেই ওই খাজানা ছোঁয়ানোর। সে তো খাজানা যে গুহায় আছে সেখানেই ঢুকতে পারবে না, আল্লাহর নিষেধ। তাই তো আলাদিনকে আনা। আলাদিন একমাত্র পারবে সেখানে ঢুকতে। একমাত্র আলাদিন যদি নিজে হাতে সেই খাজানা তুলে এনে দেয় দরবেশের হাতে, তাহলেই দরবেশ পাবে সেই খাজানা। কিন্তু খাজানাটা কি? সে কি আর বলে শেষ করা যায় রে বোকা? সে যে আল্লাহর খাজানা। নিজের চোখেই দেখিস কত কি আছে। সবই তোর। আমার? হ্যাঁ বেটা, সব তোর। শুধু 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 কি চাচা? শুধু একটা চিরাগ বাতি আছে দেখবি, ওটা আমার জন্য আনিস। চিরাগ বাতি? শুধু শুধু একটা চিরাগ বাতি? এমন কি সেই চিরাগ বাতি? ওতে আল্লাহর দোয়া আছে। ওটা জ্বালিয়ে নামাজ পড়লে আল্লাহ মনের খ্বাহিশ শুনতে পান। ওইটুকু আমায় দিস বেটা। আমি দরবেশ মানুষ, ওই নিয়েই আমি খুশি। দিবি তো বেটা? বিলকুল দেব চাচা। কিন্তু কিন্তু খাজানাটা কোথায়? আমরা কি এসে পড়েছি সেখানে? এই তো তোর পায়ের নিচে। লাফ দিয়ে সরে যায় আলাদিন। পায়ের নিচে? কই কই কোথায়? সে কি আর অত সহজে দেখা যায় রে? দেখতে হলে তো গতর নাড়াতে হবে। এবার একটু গতরটা নাড়া দেখি। একটু শুকনো দেখে কাঠকুটো জোগাড় করে আন, আগুন জ্বালাবো। আমি ততক্ষণে বাকি কাজগুলো সারি। জঙ্গলের মধ্যে শুকনো কাঠ জোগাড় করা আর এমন কি? কাঠের সন্ধানে 2 কদমও যেতে হয় না আলাদিনকে। পায়ের কাছেই যা ছিল ছড়িয়ে ছিটিয়ে সেগুলো জড়ো করতেই। আরে অত কি হবে, অত লাগবে না। ওর থেকে একেবারে শুকিয়ে যাওয়া কিছু ডাল নিয়ে মাটিতে সাজায় দরবেশ। চাচা, জঙ্গলে আবার আগুন টাগুন লেগে যাবে না তো? শুনেছি জঙ্গলের আগুন মারাত্মক। একবার তার মধ্যে পড়লে আর রক্ষে নেই, নির্ঘাত মৃত্যু। সেদিকে কোনো ভ্রুক্ষেপই করে না দরবেশ। সে তার আলখাল্লার জেব থেকে একে একে সাদা, নীল, লাল আরও হরেক রকমের কি সব বের করে সাজাতে থাকে মাটির ওপর। কোনোটা গুঁড়ো, কোনোটা পানির মতো, কোনোটা আবার পাথরের মতো। এটা কি চাচা? ধরিস না, ধরিস না, হাত দিস না কিছুতে। এটা তো মনে হয় চকমকি পাথর। বাকিগুলোর কোনোটাই চিনতে পারে না আলাদিন। সাজানো হলে দরবেশ কাছে ডাকে আলাদিনকে। এদিকে শোন। কি? কাছে আয়, জোরে বলা যাবে না। কেন?
কেন? কে শুনবে আর এখানে? কথা বাড়াস না, এদিকে আয়। কাছে যেতেই আলাদিনের কানে কানে ফিস ফিস করে কিছু বলে দরবেশ। কোথায় তেল? এই তো। দরবেশ একটা ছোট্ট তেলের শিশি ধরিয়ে দেয় আলাদিনের হাতে। সেটা একবার ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিয়ে টেঁকে গুজে আলাদিন বলে, ঠিক আছে চাচা, তুমি শুরু করো। দরবেশ আগুন জ্বালায়। সাজিয়ে রাখা সাদা লাল নীল জিনিসগুলো আগুনের মধ্যে একে একে দিতে থাকে। জিনিসগুলো দিতেই আগুন থেকে গল গল করে ধোঁয়া বের হতে শুরু করে। চারদিক ধোঁয়ায় ঢাকতে শুরু করে। বলে ওঠে দরবেশ, আব্বা আম্মি দাদা দাদি কালের পরে কাল চিরাগ বাতির কিস্সা বলে বনে ঘুমের জাল। কচি কাঁচার ঘুমের মাঝে চিরাগ বাতির দৈত্য নাচে। দিলের খ্বাহিশ পূর্ণ করে খ্বাব বেমিসাল। সেই চিরাগই করতে হাসিল আল আলাদিন হয়েছে শামিল। খোল রে গুহার দরজা, এবার যাবে সে পাতাল। বুঝতে পারে আলাদিন পায়ের নিচের মাটি যেন কাঁপছে। আলাদিন চেঁচিয়ে ওঠে ভয়, চাচা 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 তুমি কোথায়? চাচা তুমি কোথায় চাচা? গাঢ় ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। কম্পন বাড়তে থাকে। আলাদিন টাল সামলাতে পারে না। চাচা চাচা তুমি কোথায় চাচা? ছটফট করে ওঠে আলাদিন। চাচা! তখনই আলাদিনের পায়ের তলার মাটি সরে যায়। সে যেন অনেকটা নিচে পড়ে যায়, কোনো একটা গভীর গর্তের মধ্যে। চাচা! বেমক্কা নিচে পড়ায় চিন্তাগুলো কেমন যেন তালগোল পাকিয়ে যায় আলাদিনের। সামলায় সে সময় নিয়ে। আলাদিন! দরবেশের ডাকটা ভেসে আসে অনেক উপর থেকে। ধোঁয়ার জন্য দরবেশকে দেখতে পায় না আলাদিন, তবে ঠাহর করতে পারে। বলো বলো চাচা বলো। দরজাটা পেয়েছিস? কিছুই তো দেখতে পাচ্ছি না, পাবো কি? আরে বুদ্ধু, চোখে ওই তেলটা লাগা, তবে তো দেখতে পাবি। সত্যি সে ভুলেই মেরে দিয়েছিল তেলের কথা। আসলে এত উপর থেকে গর্তের মধ্যে পড়লে কি আর কারোর কিছু মনে থাকে? নিজের নামটা শুনে যে সাড়া দিয়েছে সেটাই অনেক। তাড়াতাড়ি ট্যাঙ্ক থেকে শিশিটা বের করে চোখের পাতায় তেল লাগাতেই হঠাৎ সব স্পষ্ট হয়ে যায়। হ্যাঁ চাচা, হ্যাঁ এবার সব দেখতে পাচ্ছি, একেবারে স্পষ্ট। এবার তাহলে দরজাটা খোঁজ। দরজা? চারদিকে চোখ ঘুরিয়ে কোনো দরজা দেখতে পায় না আলাদিন। দরজা? দরজা কোথায় চাচা? আরে আহাম্মক, তোর পায়ের তলায় হওয়ার কথা। তাই তো, নিচের দিকে দেখতেই দুটো হাতল দেখতে পায় আলাদিন। আরও ভালো করে দেখে বোঝে দরজার দুটো পাল্লা, ওর ওপরেই সে দাঁড়িয়ে আছে। ও চাচা, আমি তো দরজার উপর দাঁড়িয়ে আছি, খুলবো কি করে? ওরে গাধা, একটা পাল্লায় দাঁড়িয়ে আর একটা ধরে টান মার। একটা পাল্লায় দাঁড়িয়ে অন্যটার হাতল ধরে টান দিতেই অবাক হয়ে যায় আলাদিন। মাটির নিচে সিঁড়ি, অন্য দুনিয়ার সিঁড়ি। সিঁড়ি বেয়ে পায়ে পায়ে নেমে পড়ে আলাদিন। এই সেই ঘর, আর আর ওই যে জ্বালাগুলো। সিঁড়ি শেষ হয়েছে একটা বিশাল বড় ঘরে। ঘরে তিনটে জ্বালা রাখা। একটায় আছে তরল সোনা, একটায় আছে সোনার গুঁড়ো, আর শেষটায় আছে দিনার। আস্ত আস্ত সোনার দিনার। কিন্তু চাচা তো ওগুলো ছুঁতে বারণ করেছে, তাহলেই পাথর হয়ে যাবে। আর দরজাটা? দরবেশ বলে দিয়েছিল ওই জ্বালাগুলো পার করে ঘরের অন্য প্রান্তে আরেকটা দরজা আছে, বিশাল বড় দরজা। দরজাটা পুরোটা সোনার। ওই তো মনে হয় সেই দরজা। আলাদিন ছুটে যায় দরজাটার কাছে। হাতল ধরে টানতেই খুলে যায় দরজাটা। দরজা পার করে সে।
মাশাল্লাহ, এই সেই অন্য দুনিয়া। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। সে দুনিয়ার মাটি সোনার, গাছপালা সব সোনার, তাতে ঝুলছে হিরে মতির ফুল ফল। চাচা বলেছিল কত কি আছে, সবই তোর। এই সব আমার। হ্যাঁ, আমার এই সব। আনন্দে মদহোশ হয়ে যায় আলাদিন। একবার ছুটে গিয়ে দাঁড়ায় একটা গাছের কাছে। এই সব আমার। হ্যাঁ, আমার এই সব, এই সব আমার, এই সব আমার, সব 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 আমার। আমি আমি আর তোমাকে কষ্ট করতে হবে না। আমি আমি পাগলের মতো ছুটোছুটি শুরু করে দেয় সে। হাঁপিয়ে ওঠে আলাদিন। হঠাৎ আবার মনে পড়ে দরবেশের বলা কথাগুলো। শুধু একটা চিরাগ বাতি আছে দেখবি, ওটা আমার জন্য আনিস। চিরাগ বাতি? বাতিটা কোথায়? চাচা বলেছিল একটা সিঁড়ি। সিঁড়িটা কোথায়? একটু খুঁজতেই গাছের আড়ালে সিঁড়িটা দেখতে পায় আলাদিন। সিঁড়ি দিয়ে তরতর করে উঠতেই দেখে সেটা একটু উঠেই শেষ হয়ে গেছে। যেখানে শেষ হয়েছে সেখানে এক ফালি একটা দেওয়াল। দেওয়ালের বুকে একটা কুলুঙ্গিতে জ্বলছে একটা চিরাগ বাতি, স্থির তার আলো। সাধারণ একটা চিরাগ। এমন চিরাগ আগে বহু দেখেছে আলাদিন, তাদের ঘরেও আছে, কিন্তু এই চিরাগটা যেন সবার থেকে আলাদা। কি কি আছে এই চিরাগে? কি আছে? কি আছে? আছে এক মোক্ষম আকর্ষণ। সেই আকর্ষণের বশে আলাদিন পায়ে পায়ে গিয়ে দাঁড়ায় চিরাগের সামনে। হঠাৎ আবার মনে পড়ে দরবেশের কথা। চাচা বলেছিল চিরাগটাকে নিভিয়ে উল্টে দিলেই তেলটা পড়ে যাবে, তারপর সেটা জেবে ভরে। তাই করে আলাদিন। গন্ধহীন বর্ণহীন চিরাগের তেলটা ফেলে দেয়। সেটা সোনার মেঝেতে পড়তেই উবে যায়। আলাদিন চিরাগটা জেবে ভরে নেয়। এবার তার খাজানা নেওয়ার পালা। কি নি এই ফুলগুলো নেব নাকি নাকি এই ফলগুলো? না 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 না, তার চেয়ে বরং সোনার পাতা নিয়ে যাই, অনেক অনেক দাম পাবো। না না, বরং বরং ফল পাতা শুদ্ধ একটা আস্ত ডালই ভেঙে নি। এই নি সেই নি করে এত কিছু নিয়ে ফেলে আলাদিন যে নড়তেই সে জেরবার হয়ে যায়। টেনে হিঁচড়ে সে সব কিছু নিয়ে এসে দাঁড়ায় সেই প্রথম দরজায়। চাচা, ও চাচা! দরবেশকে ডাকতেই গর্তের মুখে উঁকি দেয় দরবেশ। ওই চিরাগ বাতিটা কই? ওটা আনিসনি? এনেছি তো, জেবে আছে। দে দে দে, ওটা আমাকে দে। আরে আরে, আগে তো আমাকে ওপরে তোলো। এত সব নিয়ে আমি জেবে হাত ঢোকাবো কি করে? ফেলে দে সব, আগে তুই চিরাগ বাতিটা দে। হঠাৎ যেন রূপ বদলে যায় দরবেশের। তার এমন হিংস্র রূপ কখনো দেখেনি আলাদিন। গর্তের মুখ থেকে চিৎকার করতে থাকে সে উন্মাদের মতো। দে আলাদিন, ওটা দে, ওটা আমার, ছুড়ে দে আমাকে, তাড়াতাড়ি দে। হঠাৎ বদলে যাওয়া রূপ দেখে ভয় পেয়ে যায় আলাদিন। চাচা! কিসের চাচা? বলছি না দে ওটা। আর আমি? ওরে থাক তুই ওখানে, ওরে থাক তোর খাজানা নিয়ে। চিরাগটা দে, দে বলছি, নইলে কিন্তু খারাপ হয়ে যাবে। দে বলছি। একটা পরিচিত লোক মুহূর্তে অপরিচিত হয়ে যায় আলাদিনের চোখে। ভয় পেয়ে যায় আলাদিন। হাতে ধরা খাজানা খসে পড়ে তার। চাচা! সে ভয় এক পা করে কিছুটা পিছিয়ে হঠাৎ পিছন ফিরে ছুটে আবার ঢুকে পড়ে অন্য দুনিয়ায়। চিৎকার করে ওঠে ভণ্ড দরবেশ। রাগে উন্মাদ হয়ে ওঠে দরবেশ। বেঈমান, নেমো খারাম, পালাচ্ছিস কোথায়? আমার হাত থেকে রেহাই পাবি ভেবেছিস? তবে দেখ, দেখ তবে। দরবেশ ছুটে আসে আগুনের কাছে। হাতের কাছে পড়ে থাকা সাদা লাল নীল জিনিসগুলো আবার ছুঁড়ে ফেলে নিভু আগুনে। নিভু আগুন দপ করে জ্বলে ওঠে, আবার গল গল করে ধোঁয়া বেরিয়ে চারদিক ঢেকে ফেলে। দরবেশ চিৎকার করে ওঠে, বন্ধ হরে পাতালপুরি, ভিন দুনিয়ার দ্বার।
আল আলাদিন আটকে থাকুক, করুক হাহাকার। আবার কেঁপে ওঠে পাহাড়, শব্দ তুলে বন্ধ হয়ে যায় গর্তের মুখ। গর্তের ভিতরেই থেকে যায় আলাদিন। রাগের বশে গর্তটা বন্ধ করে চিৎকার করে ওঠে দরবেশ, আলাদিন! এবার আফসোস করে সে। হায় 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 হায়, আমি কি করলাম, আমি কি করলাম? যেটা নিতে সে মরক্কো থেকে চীন দেশে এসেছে, সেটাই পাওয়ার সব রাস্তা সে নিজে হাতে বন্ধ করে দিল। জিনিসটা তো প্রায় এসেই পড়েছিল তার হাতে, অভিনয়টা আরেকটু চালিয়ে যেতে পারল না। এখন আমি কি করব? আর তো আমার পক্ষে ওই গুহা খোলা সম্ভব নয়, আর তো সেই ক্ষমতা নেই আমার। বহু সাধ্য সাধনা করে জিন্দেগিতে মাত্র একবার ওই গুহা খোলার অনুমতি পেয়েছিল সে আল্লাহর কাছে, কিন্তু আল্লাহ তাকে ওই গুহায় ঢুকবার অনুমতি দেননি। সে অনুমতি আছে শুধু একজনের, সে আলাদিন। সে যতবার চায় সে গুহায় ঢুকতে পারে। ছেলেটা কি এতই বোকা? গুহা থেকে বেরোবার চেষ্টাও কি করবে না একবার? চেষ্টা করে লাভ? আলাদিন তো চেষ্টা করে, দারুণ চেষ্টা করে। গুহাটা আটকে যাওয়ার পরে খেয়াল হয় তার, চাচা, চাচা দরজাটা খোলো, চাচা, চাচা দরজাটা খোলো, চাচা, চাচা দরজা খোলো, চাচা, নাও তোমার চিরাগ, কিন্তু দরজাটা খোলো, চাচা, চাচা। আর চিৎকার শুনতে পায় না দরবেশ, পেলেও অবশ্য কিছু করার নেই তার। দরজার ওপর ঘুষি, লাথি, কিল চালায়, হাতে পায়ে ব্যথা হয়ে যায়, তবু সে দরজা খোলে না। হায় আল্লাহ, আল্লাহ, অন্তত একটা দরজা তো খোলো, হয় এই দুনিয়ার নয় তো অন্য দুনিয়ার, একটা দরজা অন্তত খোলো আল্লাহ। আল্লাহ রহম করে না আলাদিনের ওপর। দরজাগুলো বহু চেষ্টা করেও এক চিলতে নাড়াতে পারে না আলাদিন। দরজাগুলো যেন দেওয়াল হয়ে গেছে। এই দুনিয়া আর অন্য দুনিয়ার মাঝের ঘরটায় বন্দি হয়ে পড়ে আলাদিন। কান্না পেয়ে যায় তার। পানিতে চোখের পাতায় লাগানো তেল ধুয়ে যায়। তেল ধুয়ে যেতেই চারদিক অন্ধকার হয়ে যায়। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে জুবুথুবু হয়ে বসে পড়ে আলাদিন। এই ঘরেই তো সেই জ্বালাগুলো ছিল, সেই 3টে জ্বালা আমি দেখেছি। চাচা বলেছিল ওগুলো ছুঁয়ে দিলেই পাথর হয়ে যাব। জানলাগুলো আছে, কিন্তু কোথায়, কোন দিকে, ঠাহর করতে পারে না আলাদিন। অন্ধকার ঘরে সর্বনাশের চূড়ান্ত কারণ সঙ্গী করে বন্দী হয় আলাদিন। আর দরবেশ কিছুক্ষণ অপেক্ষা করে যখন দেখে কিছুই হচ্ছে না, তখন সে সোজা হাঁটা দেয় নিজের দেশে। শহরে আর ফেরা চলবে না আমার। রাত হয়ে আসছে, শহরে পৌঁছতে বেশ রাত হয়ে যাবে। তার মধ্যে যদি আলাদিনের আম্মি ছেলের খোঁজ শুরু করে, তাহলে ওই শহরের লোকগুলো আমাকে রেয়াত করবে না, পিটিয়ে খুন করে দেবে। রাত নামলেও ছেলে ফেরে না। আলাদিনের আম্মি আলো জ্বালে না ঘরে। সে দুয়ারে বসে থাকে ওই পাহাড়ের দিকে চেয়ে। এত রাত হয়ে গেল, ওরা ফিরছে না কেন? আবার অন্য কোথাও গেল না তো? সে তো জানে তার বেটাকে তার ভাই সাহাব কাপড়ের দোকান খুলে দেবে। তাই হয়তো পাহাড় থেকে ফিরে আবার অন্য কোথাও গেছে। এখন তো ওদের মেলা কাজ। কিন্তু মনটা বড় খচখচ করতে থাকে আলাদিনের আম্মির। শত হলেও আম্মির মন। দরজা থেকে সে আর উঠতেও পারে না, আবার বসে থাকতেও মন হয় না। একবার এগিয়ে গিয়ে দেখবো। রাত হয়ে যাচ্ছে যে। রাত হয়ে যাচ্ছে করে করে অনেক রাত হয়ে যায়। সারা শহর ঘুমিয়ে পড়ে, তবু আম্মির বেটা ফেরে না। রাতের পাহারাদার হেঁকে চলে যায় রাস্তা দিয়ে। আম্মি বসে থাকে দৌড় খুলে তার বেটার আশায়। জাগতে রহো, জাগতে রহো।
পরের দিন সকালে ফজরের নামাজের পরেও যখন বেটা ফেরে না, তখন আর চুপ করে বসে থাকতে পারে না তার আম্মি। নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে, আমার মন বলছে বিপদ হয়েছে, নইলে নইলে আমার বেটা এতক্ষণে নিশ্চয়ই ফিরে আসতো। আম্মি বেরিয়ে পড়ে রাস্তায়। চেনা জানা লোকদের ডেকে ডেকে জিজ্ঞেস করে তার বেটার কথা। ভাই সাহেব, ভাই সাহেব, কে? আসসালামু আলাইকুম ভাই সাহেব, আমি দর্জি মুস্তাফার বিবি। ও হ্যাঁ ভাবি, বলুন। আমার বেটাকে দেখেছেন আপনি? আলাদিনকে? না তো। কেন, খুঁজে পাচ্ছেন না? কাল দুপুর থেকে। সে কি? আসলে আসলে কাল দুপুরে ওর চাচার সঙ্গে সেই যে ওই পাহাড়ের দিকে গেল। আসেনি? ফিরে আসেনি এখনো? না। গোটা শহরটা জেনে যায় আলাদিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জোরদার আলোচনাও শুরু হয়ে যায়। ও আমি হলপ করে বলতে পারি রহমান ভাই, ওই দরবেশ চাচা, ও আসলে চাচা ফাচা কিছু নয়। হ্যাঁ, আমারও এখন তাই মনে হচ্ছে। আমার তো প্রথম দিনেই সন্দেহ হয়েছিল। ওই দাওয়াতে গিয়ে বলেও ছিলাম তোমাদের, মোস্তাফা আমার ছোটবেলার বন্ধু, আমি তো জানি ওর কোনো ভাই নেই। আর দেখেছিলে ওই লোকটা কেমন কালো, তার উপর গড়নটাও ঠিক আমাদের মতো নয়। দাওয়াতের সময় বললাম কি না আমি? হ্যাঁ বলো, বলিনি? সেসব আজ বললে কি হবে? হ্যাঁ, সেদিন যখন বুঝেছিলে এত, আটকাওনি কেন? আটকাতে যাব কেন? ঠেকা পড়েছে নাকি আমাদের? কারোর পারিবারিক ব্যাপারে নাক গলানো একদম আমি পছন্দ করি না। ওসব ফাও কথা, আটকায়নি কি আর সাধে? এসব বললে সামনে সাজানো দারুণ দারুণ সব খানা পিনা বেহাত হয়ে যায় যদি। আলাদিন লাপাতা হওয়ায় শান্ত নিস্তরঙ্গ শহরটা রগরগে একটা বিষয় পেয়ে যায় আড্ডা দেওয়ার জন্য। ওসব দরবেশ ফরবেশ সব ধাপ্পাবাজি, বুঝলে? আসলে ও একটা ছেলে ধরা। আমার তো মনে হয় রহমান ভাই, ওই লোকটা ভিন দেশের চর, নইলে এতদিন আর পায় কোথায় যে অমন একটা জমকালো দাওয়াত দেয়? হ্যাঁ বেশ, চর যদি হয়ও, তাহলেও আলাদিনকে বেছে বেছে ধরে নিয়ে যাবে কোন দুঃখে? বারে, আলাদিন চারিদিকে ঘুরে ঘুরে বেড়ায়, ওর কাছে কত খবর থাকে তুমি জানো? নিশ্চয়ই তেমন কিছু শুনেছে ওর মুখে। ভিন দেশের চর হলে তো সাংঘাতিক ব্যাপার, সরাসরি দেশের সুরক্ষার সওয়াল জড়িয়ে আছে। তাই দর্জির বিবির ডাক পড়ে কোতোয়ালের কাছে। শুনলাম আপনার বেটাকে নাকি ভিন দেশের এক চর ধরে নিয়ে গেছে। চর কিনা জানি না হুজুর, তবে তবে আমার বেটা আজ 5 দিন হলো লাপাতা। দেখুন, হেলা ফেলা করার জিনিস নয়। আপনার বেটা ফিরলেই তাকে আমার কাছে নিয়ে আসবেন। সে তো ফিরছে না হুজুর, আপনারা একটু চেষ্টা করে দেখলে বড় মেহেরবানি হয়। আমরা ভিনদেশি চর এসে দেশের খবর নিয়ে গেছে শুনে আমরা আপনার বেটাকে খুঁজতে যাব? দেশের সুরক্ষার কি হবে তাহলে? আমাদের এখন প্রস্তুত হতে হবে যুদ্ধের জন্য। ওসব ফালতু ব্যাপারে নাক গলানোর সময় কোথায়? সে তো ঠিকই, কোতোয়াল সাহেবের সময় কোথায়? আলাদিন লাপাতা হওয়ায় একটা জিনিস খুব ভালো বুঝে যায় তার আম্মি, আহা উহা করার লোকের অভাব নেই তার, কিন্তু বিপদের দিনে সাহায্য করার মতো কেউ নেই, রাষ্ট্রযন্ত্রও নয়। একমাত্র আল্লাহকে ডাকা ছাড়া আর কোনো গতি নেই তার। এক মনে সে আল্লাহকেই স্মরণ করতে থাকে। ভয় হয় তার। আমার আমার বেটা বেঁচে আছে তো? অন্ধকার বন্ধ ঘরে 5 দিন খানা পিনা ছাড়াও বেঁচে থাকে আলাদিন, তবে দুর্বল হয়ে পড়ে। মরার মতো লুটিয়ে থাকে মেঝের উপর, কখনো ঘুমিয়েও পড়ে। ঘুমের ঘোরে আম্মিকে ডাকে, আম্মি একটু একটু পানি দেবে আম্মি, আম্মি। কখনো আবার ঘুমের ঘোরে বাজে খোয়াব দেখে লাফিয়ে ওঠে, আম্মি, আম্মি, কিন্তু ওই ঘর থেকে বেরোনোর কোনো ফিকির খুঁজে পায় না। চেষ্টাও সে খুব একটা করে না। করতে গেলেই যদি জ্বালা তিনটের একটাতে ছুঁয়ে ফেলে, তাহলে তো এই জিন্দেগিটাও থাকবে না। কিন্তু এভাবে কাহা তো পড়ে থাকা যায়। নিজের ওপরেই খুব রাগ হয় তার। কেন যে সে খাজানার লোভে পড়ে এলো
এখন কি হবে এই খাজানা নিয়ে? বাকিগুলো তো আগেই গেছে, কোথায় পড়েছে কে জানে। জেবের মধ্যেও যা ছিল সেগুলো পাগলের মতো ছুঁড়ে ফেলতে থাকে অন্ধকারে এদিক ওদিক। হঠাৎ হাতে উঠে আসে চিরাগটা। এই চিরাগটাই চাচা চাইছিল। চিরাগটা না দেওয়াতেই তার এত বড় আফত এসে জুটেছে। চিরাগটার ওপর ভারী রাগ হয় তার, ভেঙে সে ফেলবেই ওটাকে। ওটাকে হাতে নিয়ে এক বাড়ি মারে শক্ত মেঝের উপর। আর যেই না মারে অমনি চিরাগ থেকে নীল ধোঁয়া বের হতে শুরু করে। অন্ধকারের মধ্যেও স্পষ্ট সে ধোঁয়া দেখতে পায় আলাদিন। ধোঁয়াটা উপরে উঠে কুণ্ডুলি পাকিয়ে একটা মানুষের মতো চেহারা তৈরি করে। চেহারাটার ওপরটা ঠিক মানুষের মতো, কোমরের নিচ থেকে অনেকটা মাছের মতো। সেই মাছের আবার লেজ নেই। ধোঁয়াটা ধীরে ধীরে ঘন হতে হতে একটা স্পষ্ট মানুষের মতো হয়ে ওঠে। তার বিশাল বিশাল শাল কাঠের গুঁড়ির মতো তার দুটো হাত, ন্যাড়া মাথার ঠিক ওপরে একটা পেল্লায় ঝুঁটি বাঁধা, গোপ নেই, তবে সুচালো দাড়ি আছে। সবটাই নীল, শুধু খালি গায়ে একটা হাত কাটা লাল টকটকে শেরবানি। মাপে এতটা ছোট যে নাভি পর্যন্ত পৌঁছয় না। অবশ্য নাভি থাকলে তো। সেখানে একটা মোটা হলুদ ফেটটি বাঁধা। অর্ধেক মানুষটা পেল্লায় একটা হাই তোলে। খুব করে আড়মোড়া ভাঙে, মুখে আওয়াজ তুলে। তারপর ড্যাব ড্যাব চোখে আলাদিনকে একবার পা থেকে মাথা পর্যন্ত জরিপ করে ঝুঁকে বলে, হুকুম করো মেরে আকা, বলো কি চাই। দিল যা তোমার খোয়াইশ করে হাজির করি তাই। এমনিতেই খিদে তেষ্টায় বেচারা কাবু। তার উপরে এমন সব কাণ্ড চোখের সামনে দেখলে কেউ ঠিক থাকতে পারে? আলাদিন তো ভেবেই বসে সে মরে গেছে বুঝি। কোনো রকমে বুকে সাহস টেনে চি চি করে বলতে পারে, কে তুমি? আমি লে হালুয়া। ডাকলে আমায় আর আমাকেই চেনো না? তাজ্জব কি বাত, আমি যেই চিরাগের দৈত্য, চিনতে পারলে না? চিনবে কি আলাদিন? সে তো জানেই না এই চিরাগের দৈত্য আছে। আমি তো সেই কবে থেকে দাঁড়াও 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 হিসেব করে বলি, এই 100 বছর, তার উপরে ওদিকে 400, আর এদিকে গিয়ে ধরো 2000। আমায় তুমি মারবে বুঝি? হিসাবের মাঝে নতুন চাহিদা শুনে থমকে যায় দৈত্য। আর হিসাবটা? আচ্ছা, কোনটা আগে চাও বলো? হিসাব চাও না মরতে চাও? পানি চাই। পানি মানে ওই মরার খোয়াইশ, তার আগে হিসাব, তারও আগে পানি? পানি। জো হুকুম মেরে আকা। তা কেমন পানি? ঠান্ডা পানি, গরম পানি, স্নানের পানি, পিনার পানি, মিষ্টি পানি, নোনতা পানি, রঙিন পানি? খাওয়ার পানি। খাওয়ার পানি। খাওয়ার পানি। এক্ষুনি হাজির করছি। মুহূর্তের মধ্যে দৈত্য উধাও হয়ে যায়। আবার সে ফিরে আসে হাতির সোনার পেয়ালার পানি নিয়ে। এই যে, এই নাও পানি। পানি খেয়ে আশ মেটে না আলাদিনের। সে আরও পানি চায়। আবারও দৈত্য উধাও হয়ে যায়। এবার সে একটা বড় জ্বালা নিয়ে আসে। সেটা থেকে পেয়ালায় পানি ঢেলে দেয়। আলাদিন প্রাণ ভরে পানি খায়। আকা, আর দেব?
না, না, আর দরকার নেই। আর আর খেলে পেট ফেটে মরে যাব। পানি টানি খেয়ে অনেকটা ধাতস্থ হয় আলাদিন। দৈত্যকে জিজ্ঞেস করে সে, আচ্ছা আচ্ছা, পানি তুমি আনলে কোথা থেকে? সে অনেক দূর, এই পাহাড়ের মাথায় একটা ঝর্ণা আছে, সেখান থেকে নিয়ে এলাম। এই ঘর থেকে বেরোলে কি করে তুমি? কেন, না বেরোনোর কি আছে? দিব্যি চাইলেই তো বেরিয়ে যাওয়া যায়। আমাকে ঘর থেকে বের করতে পারবে? হ্যাঁ, জো হুকুম মেরে আকা। চোখের পলক ফেলতেই আলাদিন দেখে দাঁড়িয়ে আছে জঙ্গলের মধ্যে। বিশ্বাস করতে পারে না সে নিজের চোখকে। হ্যাঁ, এ কি খোয়াব নাকি সত্যি? এই দেখো, তুমি আমার মালিক বলে যা ইচ্ছা তাই বাজে কথা বলবে না একদম, তাহলে কিন্তু আমি গোসা করব। ওসব জালি কাম কাজ আমি করি না। তুমি বেরোতে চেয়েছো, আমি বের করে এনেছি, সত্যি সত্যি বের করে এনেছি। কিন্তু মালিক শব্দটা আলাদিনের কানে বাজে। কে মালিক? কে মালিক? কেন তুমি? তুমি আমার মালিক। আমি? যার হাতেই চিরাগটা থাকে সেই আমার মালিক। এখন তোমার হাতেই চিরাগ আছে, তাই তুমি আমার মালিক। আমি এই চিরাগেই থাকি। মালিক চিরাগ ঘষলেই আমি বেরিয়ে আসি। তারপর তার হুকুম যেমন হয় আমি তেমন করি। হুকুম করো মেরে আকা, বলো কি চাই। দিল যা তোমার খোয়াইশ করে, হাজির করি তাই। এবার আলাদিনের হিসেব একে একে মিলতে থাকে। রাগ করে সে চিরাগটা মাটিতে আছাড় মেরেছিল। তখনই ঘষা লেগে এই দৈত্য বেরিয়েছে। দেখে শুনে যা বুঝছি, দৈত্যটা খারাপ নয়। আচ্ছা, এই দৈত্যটাকে হাসিল করার জন্যই চাচা আমাকে এখানে আনেনি তো? না না না, তা কেন হবে? এটা হাসিল করার জন্য তার আমাকে কি দরকার? স্পষ্ট হিসাবটা তাকে বুঝিয়ে দেয় দৈত্য নিজেই। ওই যে দরবেশ চাচা, ও তোমার চাচা ফাচা কিচ্ছু নয়, ও দরবেশও নয়। তাহলে? ও এক দুষ্ট জাদুকর। ও ওর ওস্তাদের কাছ থেকে এই চিরাগের হদিশ পেয়েছিল। কিন্তু এই গর্তে তো তুমি ছাড়া আর কেউ ঢুকতে পারবে না, আল্লাহর নির্দেশ। তাই ও আল্লাহর কাছ থেকে একবার গর্তটা খোলার অনুমতি হাসিল করতে পেরেছিল শুধু। বাকিটা তোমাকে গর্তে নামিয়ে করতে চেয়েছিল। তোমার বরাত ভালো, চিরাগটা ওর হাতে দাওনি, তাহলে এতক্ষণে অক্কা পেয়ে যেতে। তোমাকে এখানে বন্ধ করে চিরাগ নিয়ে হাওয়া হয়ে যেত, সেটাই ওর ইচ্ছে ছিল। এখন সে কোথায়? সে এখন জাহাজে তার দেশে ফিরে যাচ্ছে। তাতে বেফিকার হওয়ার কিছু নেই তোমার। সে আবার ফিরে আসবে, দেশে গিয়ে আরো সাধ্য সাধনা করে নিজের শক্তি বাড়িয়ে আবার হানা দেবে তোমার জীবনে। দৈত্যর সঙ্গে গল্প করতে করতে বনের পথে অনেকটা চলে আসে আলাদিন। আর পারছি না, এবার একটু বসে নি। হ্যাঁ, জো হুকুম মেরে আকা। নিমেষের মধ্যে গদি আটা সোনার দারুণ কারুকার্য করা একটা কুরসি এনে দেয় দৈত্য। আলাদিন কুরসিটা দেখে বিলকুল অবাক হয়ে যায়। ওরে বাপরে, কি দারুণ কুরসি! কোথায় পেলে? ভিন দেশ থেকে এনেছি। কথাটা হঠাৎ ঝলক দিয়ে ওঠে আলাদিনের মগজে। ভিন দেশ? তুমি ভিন দেশে পর্যন্ত চলে যাও? জি মালিক। তাহলে আমার বাড়ি, আমার আম্মির কাছে, সেখানেও তো যেতে পারবে? জি, হুকুম হলেই পারবো। আমাকে নিয়ে যেতে পারবে না? হুকুম করুন মালিক। দৈত্যটা ভারী বোকা, হুকুম আর করার কি আছে আলাদা করে। তবুও হুকুম করে আলাদিন, আমাকে এক্ষুনি আমার আম্মির সামনে হাজির করো। নিমেষের মধ্যে দৈত্য আলাদিনকে হাজির করে একেবারে তাদের ঘরের মধ্যে। আলাদিন দেখে আম্মি তার কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছে।
আম্মি 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 আম্মি। অস্ফুটে ডাকে আলাদিন। ক্লান্ত আম্মি জাগে না। হঠাৎ খেয়াল হয় ওই বিকট দৈত্যকে দেখলে আম্মি না ভয় পেয়ে যায়। সে তো জানে না দৈত্যর কথা। সে দৈত্যকে বলে, এবার তুমি যাও দৈত্য, আবার দরকার হলে ডাকবো। জো হুকুম মালিক। দৈত্য বিদায় নেয়। আলাদিন ধীরে ধীরে তার মায়ের মাথায় হাত বুলিয়ে ডাকে, আম্মি আম্মি। ঘুম ভেঙে বেটাকে সামনে পেয়ে বুকে জড়িয়ে ধরে আনন্দে কেঁদে ফেলে তার আম্মি। বেটা, বেটা আলাদিন, বেটা তুই এসেছিস? বেটা কোথায় চলে গিয়েছিলি রে তুই? হ্যাঁ, আমার জান, আমার বেটা, আমার কলিজার টুকরো, কোথায় গিয়েছিলি তুই বাবা? আম্মি বেটাকে আদর করে। আমার খুব খিদে পেয়েছে আম্মি। খিদে পেয়েছে? খিদে পেয়েছে তাই না? দাঁড়া বেটা, দাঁড়া দাঁড়া। ছুটে গিয়ে ঘরে যা ছিল তাই এনে দেয় বেটাকে। বেটা আলাদিন গোগ্রাসে খেতে শুরু করে। টানা 5 দিনের ভুক আসে। খেতে খেতে হঠাৎ খেয়াল হয় আম্মি খাবে না। তুমি খাবে না আম্মি? তুই আগে খা, আমি পরে খাবো। বেটা নিজে হাতেই আম্মির মুখে খানা তুলে দেয়। সেই খানা কি না খেয়ে থাকতে পারে আম্মি? আনন্দে আবার চোখে পানি চলে আসে তার। আরে এতদিন কোথায় ছিলি বেটা? সেই যে গেলি চাচার সঙ্গে। চাচার কথা আর বলো না আম্মি। ওই লোকটা মোটেই চাচা নয়। ও একটা শয়তান, একটা ভণ্ড দরবেশ, একটা দুষ্টু জাদুকর। হায় আল্লাহ, তুই কি বলছিস বেটা? আমি ঠিকই বলছি আম্মি, ভুল আমারই। আমি ওকে চিনতে ভুল করেছিলাম। দরবেশের আসল পরিচয় শুনে দর্জির বিবির তো চোখ ছানা বড়া। কি বলছিস রে বেটা? লোকটার পেটে পেটে এত? এদিকে এদিকে কি কাণ্ড হয়েছে জানিস? কি হলো আবার? এদিকে তো তুই ছিলি না দেখে আমি তো চিন্তায় মরে যাই। আর তোর খোঁজ নিতে থাকি। খোঁজ আর কেউ দিতে পারে না। দেবে কি করে? সেদিন তো কেউ দেখেনি আমায়। আমি আর তাই জানি না কি চাই। এদিকে সারা শহরে রটে গেছে যে তুই লাপাতা। তারপর একদিন আমাকে কোতোয়াল সাহেব ডেকে পাঠালেন। কোতোয়াল সাহেব? আর বলিস কেন, সেদিন আমি বসে আছি দরজায়, হঠাৎ কোতোয়ালের লোক এসে হাজির। আমাকে জিজ্ঞেস করে, তুমি মোস্তাফা দর্জির বিবি, আলাদিনের আম্মি? জি হুজুর। আলাদিনের আম্মি তো সিপাহী দেখে ঘাবড়ে যায়। তোমাকে ডেকেছেন কোতোয়াল সাহেব, এক্ষুনি চলো। কোতোয়াল সাহেব কেন ডাকলো হঠাৎ কিছুই বুঝতে পারে না দর্জির বিবি। তাহলে কি কোনো খারাপ খবর? আমার আলাদিনের কিছু হলো না তো? আলাদিনের আম্মি ছুটতে ছুটতে হাজির হয় কোতোয়াল সাহেবের সামনে। সেলাম ঠুকে সামনে দাঁড়াতেই কোতোয়াল প্রশ্ন শুরু করে, তিনি নাকি শুনেছেন তোকে ভিনদেশি চর ধরে নিয়ে গেছে। কি সব ফালতু কথা? এসব আবার কে রটালো আম্মি? এই শহরের লোকজন তাই তো রটিয়েছে। আলাদিন বুঝে যায় ফিরে আসাটা তার সুখের হবে না। সকালে বাড়ির বাইরে গেলেই লোকে ছেঁকে ধরবে, নানা প্রশ্ন করবে। আমি কি বলবো আম্মি তখন? কি আর বলবি? আমাকে যা বললি তাই বলবি। ওই লোকটা তোকে ধরে নিয়ে গিয়েছিল পাহাড়ের জঙ্গলে, তোকে মেরে ফেলতে চেয়েছিল। তুই পালিয়ে এসেছিস। পথ ভুল করে অন্যদিকে চলে গিয়েছিলি প্রথমে, অনেক খুঁজে পেতে তারপর ফিরেছিস বাড়িতে। যা সত্যি তাই বলবি। আলাদিন খাজানা, চিরাগবাতি, দৈত্য এসব একেবারে লুকিয়ে যায় আম্মির কাছে। কাণ্ডটা ঘটে পরের দিন। সকালে আম্মি ভাবে ছেলেটা এত বড় বিপদ থেকে বেঁচে ফিরল। এই কদিন কি খেয়েছে না খেয়েছে। যাই একটু ভালো মন্দ খানার ব্যবস্থা করি, যাই। কিন্তু খানার ব্যবস্থা করতে তো দিনার দিরহাম লাগবে। দাম না দিলে থোড়াই মিলবে ভালো মন্দ খানা। এদিকে আম্মির হাতে একটা দিরহাম পর্যন্ত নেই। এই কদিন বেটার শোকে কাম কাজ করতে পারেনি যে। বিবি তাই ঘরেই একটু খুঁজে দেখে, যদি কিছু সামান মেলে।
সেটা তবে বাজারে বেচে দুটো একটা দিরহাম জোগাড় করা যাবে। দেখতে দেখতে চোখে পড়ে সেই চিরাগ বাতিটা। এটা আবার কোথা থেকে এলো? কোনোদিন দেখিনি তো। চিরাগ বাতিটা একটু পুরনো, হাতে তুলে দেখে বেশ ভারী। ভালো দাম মিলবে বাতিটার। তবে তবে যা নোংরা হয়েছে, কেউ দাম দিলে হয়। বাতিটা বিক্রি করার আগে তাই একটু সাফ সুতর করতে বসে যায় দর্জির বিবি। আর যেই না ঘষা দিয়েছে অমনি গল গল করে নীল ধোঁয়া বের হতে শুরু করে। দর্জির বিবি তো ভয়ে বাতিটা হাত থেকে ফেলে দেয়, তাও ধোঁয়া কমে না, উল্টে বেড়ে যায় যেন। আবার সেই ধোঁয়া জট পাকাতে থাকে শূন্যে। আবার সেই ধোঁয়া বদলে যায় বিশাল বিকট এক দৈত্যে। দৈত্য আম্মিকে সামনে পেয়ে সেলাম ঠুকে বলে, হুকুম করো মেরে আকা, বলো কি চাই। দিল যা তোমার খোয়াইশ করে, হাজির করি তাই। এই না না আপা, দোহাই তোমায়, আজ এখানেই শেষ করো না, আর একটু বলো না আপা। আর একটু? অন্তত এটুকু তো বলো যে দৈত্যকে দেখে আম্মির কি হলো। আম্মির হালটা অন্তত বলে দাও। কি করে বলি? বলার চেয়ে হুকুম নেই বাহেন। এই রোজ দিন মাঝপথে কাহানি বন্ধ করে দাও আর দোহাই দাও আমার নামে। হুকুম নেই, এটুকু বলতে কি হতো তোমার? বলার কি আছে হুজুর? আপনার সামনে যদি এমন একটা দৈত্য এসে দাঁড়ায় তো আপনি কি করবেন? আমি তলোয়ার বাগিয়ে ধরবো। তাই নাকি? খুব বাহাদুর ইনসান তো আপনি। বেশক। যতই বাহাদুর হোক সুলতান শাহরিয়ার, তার কিন্তু ক্ষমতায় কুলোয়নি বেগম শাহরাজাদকে কোতল করা। বেগমের এই মাঝপথে কাহানি থামানোর ফন্দিটা বেশ কাজ করেছে। তাতে উপকার পেয়েছি আমরাও, বেশ এতগুলো কাহানি শুনতে পেয়েছি। নইলে বেগম কবেই কোতল হয়ে যেত আর আমাদেরও কাহানি শোনা হতো না। আলাদিনের আম্মির কি হলো সে তো বেগম বলবেনই আগামী পর্বে, তার জন্য আর চিন্তা কি। বরং বেগম যা করে চলেছে তা তারিফ করার যোগ্য, কি বলেন? মির্চি গল্প গোল্ড মাইনে শুনলেন আরব্য রজনী। গল্প পাঠে শেখর, শাহরিয়ার, অমিত দে, দুনিয়াজাদ, বর্ণালী দে বর্ম, শাহরাজাদ, সাঁজবাতি দাস, আলাদিন, ঋতব্রত, ইয়াকুব, আর্য জানা, কোতওয়াল, ইন্দ্রনীল ভাদুরী, দরবেশ, শেখর, দৈত্য, সৌভিক গুহ সরকার, বিবি, সঙ্গীতা গাঙ্গুলি, রহমান, অভিজিৎ বিশ্বাস, অন্যান্য চরিত্রে সৌম্যজিৎ সরকার, সুদীপ্ত ঘোষ, অর্ঘ্যমাল্য মাইতি এবং স্পন্দন দাস। নাট্যরূপ শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ সহায়তা শুদ্ধ সত্য দাশগুপ্ত, শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনা শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। মির্চি গল্প গোল্ড ওয়াইন আপনার জন্য এক্সক্লুসিভলি মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।